আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মারিয়ামস ইংলিশ। আমি আছি রানা, আপনাদের সাথে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা আমাদের গত ক্লাসটাতে আলোচনা করেছিলাম নাউন নিয়ে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো প্রোনাউন নিয়ে। তার মানে নাউন এর পরিবর্তে যে শব্দগুলোকে ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলি। এটা হচ্ছে প্রোনাউনের ডেফিনিশন, তাই না? এই জন্য নাউনের সাথে যেহেতু কানেক্টেড, এই জন্য আমরা দুইটা ক্লাস ধারাবাহিকভাবে নিয়ে নিচ্ছি আজকেই। এখন এই যে প্রোনাউনগুলা, এই প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকারভেদ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? আবার এই পার্সোনাল প্রোনাউনেরও প্রকারভেদ রয়েছে। যেহেতু আমরা অ্যাডমিশন টেস্টকে সামনে রেখে পড়াশোনা করছি, এই জন্য আমরা অ্যাডমিশন টেস্টের দিকে ফোকাস করে মূলত যেটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলেন শুরু করি আমরা আলোচনা। যেহেতু বলছিলাম পার্সোনাল প্রোনাউনের কথা, তো পার্সোনাল প্রোনাউনগুলো এই 5 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 5টা ভাগে ভাগ করা যাবে। 5টা ভাগ কী কী এক পলকে দেখে নেই আমরা। প্রথমটাকে বলি আমরা সাবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, পরেরটাকে আমরা কি বলি? অবজেক্টিভ প্রোনাউন। তাহলে প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, পরেরটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তারপরে বলা যাবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। দুটার সাথে কিন্তু পজিটিভ কথাটা আছে, হ্যাঁ, একটু খেয়াল করতে হবে, একটু ডিফারেন্ট দুইটা। একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এগুলা যে একদম সিরিয়াল যে এরকমই হতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এগুলা সিরিয়াল এলোমেলো হতে পারে, কোনো সমস্যা নেই, বাট আমাদের শেখার সুবিধার্থে আমরা এই সিকোয়েন্সটা ফলো করছি এই জায়গাতে। ঠিক আছে, প্রথমে সাবজেক্টিভ, পরে অবজেক্টিভ, পরে রিফ্লেক্সিভ, তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আমরা এই বক্সটা সুন্দর করে মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, যদি আমরা এই প্রোনাউনগুলোকে চিনতে পারি তাহলে এগুলা ইউজ করা আমাদের জন্য ইজি হবে। যে কোনো কোয়েশ্চনে প্রোনাউনের কোয়েশ্চনগুলোতে এগুলো অ্যাপ্লাই করা আমাদের জন্য ইজি হবে। এই জন্য আমাদের কাজ হচ্ছে এই বক্সটা মুখস্থ করে ফেলা। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো একটু বলে দিই। ফর এক্সাম্পল প্রথমটাই আমরা কি বলি? আই। আই হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে এর অবজেক্টিভ প্রোনাউন কি হবে? মি, তাই না? আমার সাথে রিপিট করেন আপনি, শেখা হয়ে যাবে। রিফ্লেক্সিভ কি হবে? মাই সেলফ। ঠিক আছে, এরপরে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটাকে বলছি আমরা? মাই। এরপরে পজিটিভ প্রোনাউন কোনটাকে বলছি আমরা? মাইন। ঠিক আছে, এরপরে গুরুত্বপূর্ণ যেটা সেটাকে আমরা বলবো কি ইউ। ইউ হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। ইউ এর অবজেক্টিভ প্রোনাউন কিন্তু সেম, সাবজেক্টিভ অবজেক্টিভ দুটো কিন্তু সেম ইউ এর ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু রিফ্লেক্সিভ দেখেন, একটা হচ্ছে ইয়োর সেলফ, একটা হচ্ছে ইয়োর সেলফস। এখানে দুইটা কিভাবে আসলো? ইয়োর সেলফ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার বোঝাবে, আর যদি প্লুরাল নাম্বার হয় সেটাকে আমরা বলবো ইয়োর সেলফস। বোঝা গেল? তার মানে ইংলিশে আমরা কিন্তু ইউ দ্বারা তুমি বলি বা তোমরা বলি, দুটাকেই বলি। ঠিক না? তার মানে শব্দ একটা হলেও ওটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এই জন্য আমরা সিঙ্গুলার বোঝালে লিখবো ইয়োর সেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যদি রিফ্লেক্সিভটা আমরা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করবো ইউর ক্ষেত্রে, সেক্ষেত্রে হবে ইয়োর সেলফস। বুঝা গেছে? এরপরে আমরা কি বলতেছি? পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে? ইয়োর। তারপরে পজিটিভ প্রোনাউন কী হবে? ইয়োর্স। ঠিক আছে, এরপরে গুরুত্বপূর্ণ একটা দেখেন, সেটা হচ্ছে দে। দে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে অবজেক্টিভ প্রোনাউন কেমন হবে? দেম। রিফ্লেক্সিভ কেমন হবে? দেম সেলভস। ঠিক আছে, এখানে স্পেলিংটা খেয়াল করেন। অ্যাডমিশন টেস্টে এই দেম সেলভসকে মাঝে মধ্যে অপশনে লিখে দেয় দেয়ার সেলভস। দেয়ার সেলভস বলে কিন্তু কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নাই। কী হবে? দে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কী হবে? দেম সেলভস হবে, দেম সেলভস। ঠিক আছে, এটা। তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে? দেয়ার। আর পজিটিভ প্রোনাউন কী হবে? দেয়ার্স হবে। ঠিক আছে, এই বক্সটা আমরা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবো। এই প্রোনাউনগুলো জানা থাকলে আমরা সহজেই রুল মেনে এগুলাকে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই যে বললাম রুলের কথা, যেগুলোকে রুল মেনে বা নিয়ম মেনে অ্যাপ্লাই করতে হয়, এই নিয়মগুলো আমরা এখন দেখব। যে কোন জায়গায় আমরা সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব, কোন জায়গায় অবজেক্টিভ, আবার কোন জায়গায় রিফ্লেক্সিভ, অথবা কোন জায়গায় পজিটিভ অ্যাডজেক্টিভ, কোন জায়গাতে পজিটিভ প্রোনাউন। এগুলার ইউজেসটা থেকেই মূলত কোয়েশ্চেন চলে আসবে আমাদের অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে, খুব ভালো একটা ধারণা পেয়ে যাবো আমরা ক্লাস শেষে, এবং সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন আপনারা। চলেন শুরু করি রুল নাম্বার 1 থেকে। ঠিক আছে, ধারাবাহিকভাবে আমরা বেশ কয়েকটা রুল শিখে ফেলবো এবং খুবই গুরুত্বপূর্ণ রুল এগুলা। প্রথমটা খেয়াল করেন,
আমরা যখন পড়লাম না যে পার্সোনাল প্রোনাউন 5 প্রকার, এর মধ্যে প্রথমটাকে বলছি সাবজেক্টিভ, পরেরটাকে বলছি অবজেক্টিভ, ঠিক আছে? এখন এই সাবজেক্টিভ অবজেক্টিভের কথাটার মধ্যেই আসলে এদের নিয়মগুলো রয়ে গেছে। কেমনে নিয়মগুলো রয়ে গেছে খেয়াল করেন। আমরা যদি মানে প্রোনাউন যদি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই, বা প্রোনাউন যদি ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে আমরা কি করব? সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব, ঠিক আছে? সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করব। খেয়াল করেন কি বলছি আবার, যে প্রোনাউনটি যদি ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে বা ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে কোন প্রোনাউন ব্যবহার করতে হবে? ওই যে সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে? তাহলে বলেন তো অবজেক্ট প্রোনাউন কোনটা হবে? ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করলে, তাই না? তার মানে সহজ কথা একদম, যে প্রোনাউন যদি ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আমরা কি করব? অবজেক্ট প্রোনাউন ব্যবহার করব। তার মানে এগুলো নামের মধ্যেই কিন্তু নিয়ম রয়ে গেছে। নাম জানলেই নিয়মটা অটোমেটিক্যালি আমাদের মাথায় চলে আসবে, যে সাবজেক্ট প্রোনাউন মানে ভার্বের আগে সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্ট প্রোনাউন মানে ভার্বের পরে অবজেক্টের জায়গাতে বসবে। এই দেখেন আমাদের কিন্তু একটা নিয়ম শেখা হয়ে গেল। এখন এই নিয়মটা আমরা একটু অ্যাপ্লাই করি এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে? এই যে এক্সাম্পল আছে এখানে দুইটা এক্সাম্পল দেখি দুইটার। প্রথম এক্সাম্পলে বলছি আমরা যে রহিম অ্যান্ড I/me জয়েন্ট দ্য প্রোগ্রাম। এই যে এই জায়গাতে আই আছে, মি আছে, মানে আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এখন এই জায়গাতে আমরা কোনটা চুজ করব? অবলিক মানে কি যে কোনো একটা অ্যান্সার হবে, তাই না? এখন আমরা দেখতে হবে যে পজিশনটা কোথায়। পজিশনটা যদি সাবজেক্টের আগে হয়, তার মানে কি লাগবে আমাদের? পজিশনটা যদি ভার্বের আগে হয়, তাহলে কি লাগবে আমাদের? সাবজেক্টিভ প্রোনাউন। আর পজিশনটা যদি ভার্বের পরে হয়, সেক্ষেত্রে আমাদের কি লাগবে? অবজেক্ট প্রোনাউন, ঠিক না? দেখি আমরা পজিশনটা কোথায়। তাহলে আমাদের আগে খুঁজে বের করতে হবে ভার্বটা কোথায়। ভার্ব হচ্ছে কি জয়েন্ট। এখন জয়েন্ট যেহেতু এখানে ভার্ব, এখন বলেন তো গ্যাপটা কোথায়? ভার্বের আগে নাকি পরে? গ্রেট, ভার্বের আগে, তাই না? তাহলে ভার্বের আগে যেহেতু গ্যাপ, ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে, তাই না? তাহলে সাবজেক্ট হিসেবে কে বসবে আবার? সাবজেক্ট প্রোনাউন বসবে। তাহলে আমরা আসলে এখানে মি কে বাদ দিয়ে দিব, আমাদের অ্যান্সার করতে হবে কি বলেন তো? আই। বিকজ গ্যাপটা দেওয়া আছে সাবজেক্টের জায়গাতে, সাবজেক্টের জায়গায় কী হয়? সাবজেক্টিভ প্রোনাউন হয়। রহিম অ্যান্ড আই জয়েন্ট দ্য প্রোগ্রাম। বুঝে গেল? আচ্ছা, 2 নম্বরে আসি। 2 নম্বর বলছে যে হি টোল্ড করিম অ্যান্ড I/me অ্যাবাউট হিজ ট্রিপ। এই দেখেন এই জায়গাতে এখানেও কিন্তু সেম অপশন আমাদের হাতে, I/me। এখন এই জায়গাতে আমরা কোনটা চুজ করবো, আই নাকি মি? পজিশনটা দেখতে হবে যে গ্যাপটা কোথায় অ্যাকচুয়ালি, ভার্বের আগে নাকি পরে। এখানে ভার্ব হচ্ছে কি বলুন তো? টোল্ড, ঠিক আছে? তার মানে টোল্ডের পরে গ্যাপ, ভার্বের পরে গ্যাপ দেওয়া, আর ভার্বের পরে কে বসে? অবজেক্ট প্রোনাউন বসে। তাহলে এই জায়গাতে আমাদের চুজ করতে হবে কোনটা? অবজেক্ট প্রোনাউন। আর আমরা জানি অবজেক্ট প্রোনাউন হচ্ছে কোনটা বলেন তো? মি। ভেরি গুড। এই তো হয়ে গেল আমাদের একটা নিয়ম শেখা, ঠিক না? একদম না দেখে বলে ফেলি তো আমরা কি বলতেছি, যে ভার্বের আগে সাবজেক্টের জায়গায় বসবে সাবজেক্ট প্রোনাউন, ভার্বের পরে অবজেক্টের জায়গায় বসবে অবজেক্ট প্রোনাউন। গুড। এরপর আসি আমরা পরের নিয়মটাতে। পরের নিয়মে কি বলছে দেখেন, যে বি ভার্ব, এখানে কিন্তু অন্য কোনো ভার্বের কথা বলছে না, বি ভার্বের কথা বলছে। তো বি ভার্ব কোনগুলা? একদম সহজে মনে রাখেন, বি বি নিজেই কিন্তু বি ভার্ব, ঠিক আছে? আবার আর কি কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে? আরও আছে, ওগুলো আমাদের প্রয়োজন নাই প্রোনাউনের ক্ষেত্রে। এই 6টা মনে রাখেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি নিজেই, ঠিক আছে? এগুলো কি ভার্ব? বি ভার্ব। এখন এই বি ভার্বগুলোর কোথায় ব্যবহৃত হবে সাবজেক্ট প্রোনাউন? পরে। এটা গুরুত্বপূর্ণ, যে বি ভার্বের পরে ব্যবহৃত হয় সাবজেক্ট প্রোনাউন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো একটু আগেই বললেন যে ভার্বের আগে সাবজেক্ট প্রোনাউন, ভার্বের পরে অবজেক্ট প্রোনাউন। এখন কথা হচ্ছে যে অন্য যে কোনো ভার্বের পরে আমরা অবজেক্ট প্রোনাউন ইউজ করতে পারবো, কিন্তু ভার্বটা যদি হয় বি ভার্ব, বি নিজেই, অথবা অ্যাম, ইজ, আর, অথবা ওয়াজ, ওয়ার, এগুলা যদি থাকে, তখন কিন্তু এদের পরে আমরা অবজেক্ট প্রোনাউন নিতে পারি না, আমাদের নিতে হবে কি? সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে? একদম স্পেসিফিক, যে বি ভার্বের পরে কী হবে? সাবজেক্ট প্রোনাউন হবে, অন্য ভার্বের পরে কী হবে? অবজেক্ট প্রোনাউন হবে, ঠিক আছে? এই তো হয়ে গেল। এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল কি বলছে দেখেন, যে ইট ইজ হি/হিম ইন দ্য পিকচার। এখন এই জায়গাতে দেখেন গ্যাপের ঠিক আগে আছে ইজ। এই যে বললাম আমরা একটু আগে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কি ভার্ব? বি ভার্ব। তার মানে বি ভার্বের ঠিক পরেই গ্যাপটা দেওয়া আছে,
আর আমরা জানি বি ভার্বের পরে কে ব্যবহৃত হবে, সাবজেক্ট প্রোনাউন ব্যবহৃত হবে। তাহলে সাবজেক্ট প্রোনাউন কোনটা বলে ফেলেন। গুড, হি হচ্ছে আমাদের সাবজেক্ট প্রোনাউন। এরপর আসি 2 নম্বরে। 2 নম্বরে বলছে ইট ইজ দে অবলিক দেম হু আর অ্যারেঞ্জিং দ্য প্রোগ্রাম। এই যে এই জায়গাতে দেখে আবারও আমরা গ্যাপ পেয়ে গেছি, দে আছে, দেম আছে, সাবজেক্ট প্রোনাউন আছে, অবজেক্ট প্রোনাউন আছে, নিব কোনটা। গ্যাপের ঠিক আগে আবারও কি পেয়ে গেলাম আমরা, ইজ পেয়ে গেলাম, বি ভার্ব, অন্য কোনো বি ভার্বও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে যেহেতু বি ভার্বের পরেই গ্যাপ, আবারও আমাদের চুজ করতে হবে সাবজেক্ট প্রোনাউনকে। তাহলে সাবজেক্ট প্রোনাউন কোনটা, দে আর দেমের মধ্যে। গুড, কোনটা বলেন তো, দে। দে হচ্ছে আমাদের সাবজেক্ট প্রোনাউন। বুঝা গেল, দুইটা নিয়ম শেখা হয়ে গেল আমাদের, যে ভার্বের সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্রোনাউন, বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন, আর অন্য যে কোনো ভার্বের পরে অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, ভেরি গুড, সামনে আগে। আর এরপরের নিয়মটা বলছে যে প্রেপোজিশন। এই যে প্রেপোজিশনের পর ব্যবহৃত হবে কোন প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এই যে প্রেপোজিশনের পরে কে ব্যবহৃত হয়, অবজেক্ট প্রোনাউন ব্যবহৃত হয়। ঠিক আছে, এবং এই জন্য আমরা এখানে গুরুত্বপূর্ণ বলে আমরা 4টা এক্সাম্পল দেখবো এই জায়গায়। ঠিক আছে, 4টা এক্সাম্পল দেখবো, এবং দেখেন এখানে শেখার আছে অনেক কিছু। এই জায়গাতে আমরা যখন বলছি যে প্রেপোজিশনের পরে ব্যবহৃত হবে অবজেক্ট প্রোনাউন, তার মানে গ্যাপটা থাকবে প্রেপোজিশনের পরে। এই যে এখানে দেখেন 1 নম্বর এক্সাম্পলটা বলছে যে রহিম স্যাট বিটুইন করিম অ্যান্ড আই অবলিক মি। এই যে এই জায়গাতে গ্যাপ হচ্ছে একদম শেষের দিকে না, কিন্তু কার পরে বলেন তো গ্যাপটা, বিটুইনের পর। এই যে বিটুইন, বিটুইন একটা কি, প্রেপোজিশন। আর প্রেপোজিশনের পরে আমরা যদি প্রোনাউন বসাই, সেটা কি প্রোনাউন হতে হবে, অবজেক্ট প্রোনাউন হতে হবে। ঠিক আছে, তাহলে কি নিব, আই নাকি মি। গুড, মি। ঠিক না, মি হচ্ছে অবজেক্ট প্রোনাউন। এই তো পারা গেল একটা। পরে 2 নম্বরটা আসি। 2 নম্বরে বলছে যে পিপল লাইক দে অবলিক দেম অলওয়েজ লুক ফর হেল্প ফ্রম আদার্স। এই জায়গাতে এখন দেখতে হবে যে আসলে গ্যাপটা কোন পজিশনে আছে। এই জায়গাতে গ্যাপের ঠিক আগে একটা শব্দ আছে, কি বলেন তো, লাইক। এখন এই লাইকটা না, লাইক মানে আমরা নর্মালি কি জানি, যে পছন্দ করা। এখন লাইক যদি পছন্দ করা অর্থ দেয়, তখন কিন্তু লাইক ভার্ব হিসেবে কাজ করবে। ঠিক আছে, আবার লাইকের কিন্তু আরও একটা মিনিং আছে, সেই মিনিংটাকে আমরা কি বলি, লাইক অর্থ মতো বা সাদৃশ্য। বুঝা গেল, তার মানে লাইক অর্থ যদি মতো বা কোনো কিছুর সাদৃশ্য হওয়া এরকম অর্থ দেয়, তখন কিন্তু লাইক আর ভার্ব থাকে না, তখন লাইকটা হয়ে যাবে প্রেপোজিশন। ক্লিয়ার, আবারও বলছি যে লাইক ভার্বও হতে পারে, প্রেপোজিশনও হতে পারে, কি হিসেবে, অর্থের উপর বেস করে। ঠিক আছে, যে লাইক অর্থ যদি পছন্দ করা হয় তাহলে হচ্ছে ভার্ব, লাইক অর্থ মতো বা সাদৃশ্য হওয়া বুঝালে তখন হবে প্রেপোজিশন। এই জায়গায় বলছে যে পিপল লাইক দে অবলিক দেম, তাদের মতো মানুষ। এই যে মতো, তার মানে লাইক অর্থ কি দিচ্ছে এখানে, মতো। মতো অর্থে লাইক কি হয়, প্রেপোজিশন হয়। এখন বোঝা গেছে আমাদের নিয়মটা, যে প্রেপোজিশনের পরে গ্যাপ দেওয়া আছে। ঠিক আছে, এখন প্রেপোজিশনের পরেই যেহেতু গ্যাপ দেওয়া আছে, প্রেপোজিশনের পরে কে ব্যবহৃত হবে, অবজেক্ট প্রোনাউন ব্যবহৃত হবে। এখন বলেন দে নিব নাকি দেম নিব, দে নাকি দেম। আচ্ছা, অবজেক্ট প্রোনাউন হচ্ছে দেম, প্রেপোজিশনের পরে কে বসবে, অবজেক্ট প্রোনাউন বসবে। তার মানে নতুন একটা প্রিপোজিশন শেখা হয়ে গেল আমাদের, লাইক। এরপরে আসি 3 নম্বরে। 3 নম্বরে বলছে কি, যে এভরি ওয়ান বাট হি অবলিক হিম কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। এই দেখেন এই জায়গাতে হি আছে সাবজেক্টিভ প্রোনাউন, আর হিম হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এখন আমরা কোনটা নিব, এখন এই গ্যাপের আগে আছে বাট। বাট অর্থ নর্মালি আমরা জানি কিন্তু, বাট যখন কিন্তু অর্থ দেয়, তখন বাট হচ্ছে কনজাংশন। ঠিক আছে, আর বাট যখন ছাড়া বা ব্যতীত অর্থ দেয়, তখন বাট হয়ে যায় প্রেপোজিশন। তার মানে লাইকের মতোই বাটেরও 2টা মিনিং আছে। প্রথম মিনিং কিটা কি, যে কিন্তু, বাট অর্থ যদি কিন্তু হয় তাহলে সেটা কনজাংশনের কাজ করে, আর বাট অর্থ যদি ছাড়া বা ব্যতীত বোঝায় তখন সেটা প্রেপোজিশনের কাজ করে। তাহলে এই বাক্যটা পড়ে দেখি আমরা কিসের অর্থ দিচ্ছে এখানে। বলছে যে এভরিওয়ান বাট হি অবলিক হিম কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। সে ছাড়া সবাই অ্যাসাইনমেন্টটা কি করেছে, কমপ্লিট করেছে। তার মানে ছাড়া অর্থ দিচ্ছে এখানে বাট, আর ছাড়া অর্থে বাট কি হয়, প্রেপোজিশন হয়। এখন বলেন প্রেপোজিশনের ঠিক পরেই গ্যাপ দেওয়া আছে, আমরা কি নিব, হ্যাঁ প্রেপোজিশনের পরে কি হয়, অবজেক্ট প্রোনাউন হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের হিম, বিকজ হিম হচ্ছে কি,
অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, 4 নাম্বারটায় চলে আসি। 4 নাম্বার এক্সাম্পলে বলছে যে নো ওয়ান বাট হি অবলিক হিম ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। এই যে এই জায়গাতে আবার আগে কী পেয়ে গেছি আমরা? বাট পেয়ে গেছি। ঠিক আছে, এখন দেখতে হবে বাট কী অর্থ দিচ্ছে এই জায়গাতে। বলতেছে নো ওয়ান বাট হি অবলিক হিম ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। সে ছাড়া আর কেউ এটা সম্পর্কে কী করতে পারবে না? চিন্তা করতে পারবে না। ঠিক আছে, তার মানে আবারও সে ছাড়া অর্থ দিচ্ছে, সে ব্যতীত অর্থ দিচ্ছে। তাহলে ছাড়া বা ব্যতীত অর্থে বাট কি হয়ে যায়? প্রেপোজিশন হয়ে যায়। তার মানে 3 নাম্বারের মতোই এই জায়গাতেও বাট হচ্ছে কি? প্রেপোজিশন। এবং প্রেপোজিশনের পরে কে বসবে? ভেরি গুড, অবজেক্ট প্রোনাউন বসবে। তাহলে অবজেক্ট প্রোনাউন কোনটা? হিম। এই তো পারা গেল। ঠিক আছে, গুরুত্বপূর্ণ নিয়ম একদম সহজভাবে শিখে ফেললাম আমরা। ঠিক আছে, সামনে আগে পরের নিয়মে চলে যাই। পরের নিয়মে কি বলছে দেখেন, এখানে এখানে অনেক কিছু শেখার আছে। আমি বুঝিয়ে দিচ্ছি একদম সহজ করে, খেয়াল করেন। এখানে বলছে যে জিরান্ডের পূর্বে কী ব্যবহৃত হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। জিরান্ডের পূর্বে কাকে বসাইতে হবে? পজিটিভ অ্যাডজেক্টিভকে। আরেকটা কথা বলছে যে প্রেজেন্ট পার্টিসিপল এর পূর্বে কাকে বসাইতে হবে? অবজেক্ট প্রোনাউনকে। কথা কিন্তু দুইটা টোটালি ডিফারেন্ট। আবারও পড়েন, কি বলছে? যে জিরান্ড এর পূর্বে বসবে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে বসবে অবজেক্ট প্রোনাউন। এখন ভাই, এই যে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটা তো দেখতে একই রকম, ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক না? এটাকে আমরা কি বলি? জিরান্ড বলি, না হয় প্রেজেন্ট পার্টিসিপল বলি। তার মানে এই নিয়মটা বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে যে কোনটা জিরান্ড কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। বিকজ আমরা যদি জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলকে আইডেন্টিফাই না করতে পারি, তাহলে আমরা এই যে প্রোনাউনের যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আমরা ঠিকভাবে করতে পারবো না। ঠিক আছে, এই জন্য আগে আমাদের বুঝতে হবে যে কোনটা জিরান্ড কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। আসলে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের ডিফারেন্সিয়েশন নিয়ে টোটাল একটা ক্লাসই নেওয়া যাবে। ঠিক আছে, তো এই জন্য এখানে যেহেতু আমরা ওইটা বেস্ট ক্লাস নিচ্ছি না, শুধু শর্টকাটে আমি একটা পয়েন্ট বলবো। দেখেন, এই একটা পয়েন্ট দিয়ে এই যে জায়গাতে যে 4টা এক্সাম্পল আছে না, 4টা এক্সাম্পলে আমরা সলভ করতে পারবো। মানে একটা পয়েন্ট দিয়ে আমি আপনাকে শেখাবো যে কোনটা জিরান্ড কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আপাতত একটা পয়েন্ট মনে রাখেন, পরে আমি সামনে হয়তো বা জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে টোটাল একটা ক্লাসে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, সে পর্যন্ত শুধু একটা নিয়ম মনে রাখেন। একটা নিয়ম কি বা একটা পয়েন্ট কি? সেটা হচ্ছে আমরা জিরান্ড কোনটাকে বলবো, প্রেজেন্ট পার্টিসিপল কোনটাকে বলবো। খেয়াল করেন, যদি আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে জিরান্ড বলতে চাই বা প্রেজেন্ট পার্টিসিপল বলতে চাই, একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কাজটি যদি চলমান থাকে, চলমান কাজটা যদি চলমান হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। আর কাজটি যদি চলমান না হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো জিরান্ড। একটাই পয়েন্ট, কাজটা চলমান কি না। কাজটা চলমান হলে প্রেজেন্ট পার্টিসিপল, কাজটা চলমান না হলে জিরান্ড। একটাই পয়েন্ট মনে রাখেন, দেখবেন আমরা এখান থেকে আইডেন্টিফাই করে ফেলবো। ঠিক আছে, চলুন শুরু করি। এই জায়গাতে বলছে প্রথম এক্সাম্পলটাতে যে রহিম হার্ড মি অবলিক মাই কলিং করিম। ঠিক আছে, এখন এই যে কলিংটা কি? ভার্বের সাথে আইএনজি, এটা জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। আমাদের পয়েন্টটা শুধু আমরা মিলাবো যেটা কি চলমান নাকি চলমান না। ঠিক আছে, রহিম হেয়ার্ড, রহিম শুনেছে। কি শুনেছে? আমি করিমকে ডাকছি। কল করা মানে কি? এখানে ডাকা, ঠিক না? তাহলে রহিম শুনেছে আমি করিমকে ডাকছি। এই যে ডাকছি, কাজটা কিন্তু চলমান বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, ও কি শুনেছে? আমি করিমকে ডাকছি, এরা শুনছে ও। ঠিক আছে, তার মানে কাজটা চলমান, এখানে ডাকার কাজটা চলমান। বলেন তো কি বলছি একটু আগে? যে কাজটা চলমান মানেই কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, তার মানে এখানে কলিং যে প্রেজেন্ট পার্টিসিপল, আমাদের কোনো সন্দেহ নাই, একটা পয়েন্ট দিয়ে আমরা আইডেন্টিফাই করে ফেলছি। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের আগে কাকে বসাইতে হয়? এই যে দেখেন এখানে বলা আছে প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে অবজেক্ট প্রোনাউন বসে। ঠিক আছে, তাহলে এখানে অবজেক্ট প্রোনাউন কোনটা? মি। এইটা হবে অ্যান্সার আমাদের। বুঝে গেল? একদম ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, রহিম হার্ড মি কলিং করিম, হয়ে গেল একটা। 2 নাম্বারটা আসি, আরও ভালো মতো বুঝবো আমরা। 2 নাম্বারে বলছে যে আই ডিসলাইক হিজ অবলিক হিম শাউটিং অ্যাট মি। এই দেখেন এই জায়গাতে এই যে বলছে যে আই ডিসলাইক, আমি পছন্দ করি না। কি পছন্দ করি না? শাউটিং অ্যাট মি, আমার প্রতি কেউ চিৎকার করুক, মানে আমাকে কেউ বকাঝকা করুক, এটা আমি পছন্দ করি না। ঠিক আছে, এখন বলেন তো
এই যে ও যখন কথা বলছে যে আমি পছন্দ করি না, কি করা, আমার দিকে কেউ 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 শাউট করুক আমার সাথে, এটা আমি পছন্দ করি না, ঠিক আছে? এখন বলেন তো এই শাউটিংয়ের কাজটা কি এখন চলমান? চলমান না। এখানে কিন্তু রহিম শুনছিল, কি শুনছিল, যে করিম কাউকে ডাকছে, ঠিক আছে? ঠিক আছে, এরকম। আর এই জায়গাতে বলছে যে আই ডিসলাইক হিম অথবা হি ইজ শাউটিং অ্যাট মি, আমি আমার প্রতি তার শাউট করাটা পছন্দ করি না। এখন কাজটা কিন্তু এখন চলমান নাই, আপনি এটা পছন্দ করেন না, বাট কাজটা কিন্তু এখন চলমান নাই। যদি চলমান থাকতো এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতাম, ঠিক আছে? যেহেতু চলমান না, এটাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো, ঠিক আছে? তাহলে জিরান্ড, শাউটিংটা এখানে কি জিরান্ড। এখন জিরান্ড যদি হয়, জিরান্ডের আগে কাকে নিব আমরা? পজিটিভ অ্যাডজেক্টিভকে নিব। এই যে আমাদের নিয়ম উপরে লেখা, জিরান্ডের পূর্বে কি হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ হয়। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা এখানে? এই তো হিজ, ঠিক আছে? তাহলে উত্তরটা হচ্ছে এখানে এরকম যে আই ডিসলাইক হিজ শাউটিং অ্যাট মি, ঠিক আছে? হয়ে গেল দুইটা। এরপরে 3 নম্বরে আসি। এখনও যদি কোনো কনফিউশন থাকে এখানে ক্লিয়ার হবে আবার। আই অবজার্ভ হিজ অবলিক হিম কামিং আউট অফ হিজ রুম অথবা কামিং আউট অফ হিজ হোম, ঠিক আছে? খেয়াল করেন, এই যে কামিং পেয়ে গেলাম আমরা, এখন দেখবো এটা কি চলমান নাকি চলমান না। আই অবজার্ভ, অবজার্ভ মানে কি? দেখা, সাধারণ অর্থে, ঠিক না? দেখা। আই অবজার্ভ, কি অবজার্ভ করলাম বা কি দেখলাম? সে তার রুম থেকে বের হচ্ছে। এই দেখেন, বের হচ্ছে, কাজটা কিন্তু চলমান। সে তার বাড়ি থেকে কি করছে? বের হচ্ছে। তার মানে কাজটা যেহেতু চলমান, কি বলবো আমরা? প্রেজেন্ট পার্টিসিপল। এখন বলেন প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে কাকে নিতে হয়? অবজেক্ট প্রোনাউনকে নিতে হয়। এই তো মিলে গেল আমাদের, ঠিক না? তাহলে এটা কি নিব আমরা এখানে? হিম নিব, অবজেক্ট প্রোনাউন। আই অবজার্ভড হিম কামিং আউট অফ হিজ হোম। এরপর 4 নম্বরটা, 4 নম্বরে বলছে যে হি অবজেক্টস টু মি অবলিক মাই গোয়িং টু দ্য কনফারেন্স। এই দেখেন, এখানে আবার কি বলছে? যে গোয়িং, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ড? এটা একটু মিলাই আমরা। যদি চলমান হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর চলমান না হলে জিরান্ড, ঠিক আছে? বলছে হি অবজেক্ট, সে কি করে? অবজেক্ট করে, মানে হচ্ছে দ্বিমত পোষণ করে, কিসে? আমার কনফারেন্সে যাওয়া নিয়ে। এখন বলেন তো কনফারেন্সে যাওয়ার কাজটা এখন কি চলমান আছে? না, চলমান না অ্যাকচুয়ালি। সে আমার যাওয়াটা পছন্দ করে না, এটা জাস্ট বলতেছে, ঠিক আছে? তার মানে এখন কনফারেন্সে কেউ যাচ্ছে না বা যাওয়ার কাজটা চলমানও নাই অ্যাকচুয়ালি। যেহেতু কাজটা চলমান নাই, কি বলবো আমরা এটাকে? জিরান্ড বলবো। আর জিরান্ডের কি নিতে হয়? পজিটিভ অ্যাডজেক্টিভ নিতে হয়। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? মাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে। বুঝা গেল? আমরা কিন্তু আজকে জিরান্ড আর পার্টিসিপল মাত্র একটা পয়েন্ট দিয়ে শিখছি, ঠিক আছে? কিন্তু এগুলোর আরও পয়েন্ট আছে, আরও নির্দিষ্টভাবে, আরও স্পেসিফিকভাবে এগুলোকে জানা যায়, এগুলোর ধরনটা বোঝা যায়, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা একটা ক্লাস করবো সামনে, ঠিক আছে? এরপরের নিয়মটাতে আসি আমরা। পরের নিয়মে কি বলছে দেখেন, এখানে বলছে যে পজিটিভ অ্যাডজেক্টিভ আরেকটা হচ্ছে কি নাউন, এই দুটার মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, খেয়াল করেন। পজিটিভ অ্যাডজেক্টিভ আর নাউন, এই দুইটাকে পরিবর্তন করতে চাইলে আমরা কি ইউজ করতে পারবো? পজিটিভ প্রোনাউন ইউজ করতে পারবো। তার মানে পজিটিভ প্রোনাউনের কাজই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনকে রিপ্লেস করা, ঠিক আছে? এমনি এমনি কিন্তু পজিটিভ প্রোনাউন ব্যবহার করা যায় না। আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা নাউনকে রিপ্লেস করতে চান, তখন, ঠিক আছে? আদারওয়াইজ পজিটিভ প্রোনাউনের কোনো ইউজেস নাই, একা একা ইউজ করা যায় না। তাহলে কাকে রিপ্লেস করে? পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুইটা শব্দকে রিপ্লেস করে পজিটিভ প্রোনাউন ব্যবহার করা যায়। এই দেখেন এক্সাম্পল, দেখেন এখানে বলছে যে মাই কার। এই যে মাই হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, আর কার কি বলেন তো? নাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুইটাকে রিপ্লেস করতে চাইলে কি লিখবো আমরা? মাইন, বিকজ মাইন হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। বুঝে গেল? এরপরটা দেখেন, দেয়ার ডগ। এই যে দেয়ার হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, ডগ হচ্ছে কি নাউন, এই দুটাকে রিপ্লেস করে কি লেখা যায়? দেয়ার্স, ঠিক আছে? আওয়ার হাউস, এই যে আওয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ আর হাউস কি নাউন, দুইটাকে রিপ্লেস করে কি লেখা যাবে? আওয়ার্স। বুঝে গেল? হার পেন, এই যে হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পেন হচ্ছে কি নাউন, দুইটাকে রিপ্লেস করে কি লেখা যাবে? হার্টস লেখা যাবে। এই তো, ঠিক আছে? এভাবে করে আমরা পজিটিভ প্রোনাউনটাকে ব্যবহার করব। এখন কোয়েশ্চন কিভাবে আসে বা অপশনে কি থাকবে একটু খেয়াল করেন। এখানে বলতেছে ইউর টেস্ট ওয়াজ হার্ডার দ্যান উই অবলিক আস অবলিক আওয়ার অবলিক আওয়ার্স, ঠিক আছে? সবগুলো আছে আমাদের অপশনে, কোনটা নিব আমরা? আপনি সিম্পলি চিন্তা করেন এখানে কেমন হইতে পারতো, বলা থাকতো এরকম যে ইউর টেস্ট ওয়াজ হার্ডার দ্যান আওয়ার টেস্ট, ঠিক না? এরকম কথা বলা থাকতে পারতো নর্মালি, কিন্তু এখানে কোথাও
আওয়ার টেস্ট কথাটা বলা নাই, ঠিক আছে। এখন এই যে এই কোয়েশনটা মিলিয়ে দেখেন তো হয় কি না, যে আমরা যদি বলি আওয়ার টেস্ট, তাহলে ইকুয়াল চিহ্ন দিয়ে পরে আমরা কি বলবো, আওয়ার টেস্ট কি বলবো, আওয়ার্স বলবো, ঠিক না? বিকজ আওয়ার টেস্ট এই দুটাকে রিপ্লেস করে কি লেখা যায়, আওয়ার্স লেখা যায়। এই জন্য এখানে অ্যান্সার করতে হবে কি, আওয়ার্স। ঠিক আছে, ওই দুইটার পরিবর্তে কিন্তু আওয়ার্স চলে আসছে এই জায়গাতে, ঠিক আছে। পরেরটা দেখেন, উই হ্যাভ আওয়ার বুকস, আমাদের বই আছে। ডু ইউ হ্যাভ ইউর অবলিক ইয়োর্স, তোমার বই কি আছে? কিন্তু এখানে কোথাও কিন্তু লেখা নাই যে ইউর বুক। ইউর বুক লেখা নাই মানে কি, ওইটার পরিবর্তে আমাদের কি ইউজ করতে হবে, পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এখানে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল এরকম, যে ডু ইউ হ্যাভ ইউর বুকস, ঠিক আছে, এরকম, তোমার কি বইগুলো আছে বা তোমার বই আছে। কিন্তু এখানে কোথাও ইউর বুক লেখা নাই, তার মানে প্রশ্নকর্তা আমাদের কাছে কি চাচ্ছে, যে আমি কি পজিটিভ প্রোনাউনের ব্যবহার জানি কি না। তাহলে ইউর বুক না থাকলেও এখানে কি আছে বলুন তো, ইয়োর্স আছে, এটা আমরা ইউজ করতে পারবো। বিকজ ইউর বুক এই দুটার পরিবর্তে পজিটিভ প্রোনাউন ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছি আমরা। তার মানে পজিটিভ প্রোনাউনের কাজই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর নাউন এই দুটাকে রিপ্লেস করা, ঠিক আছে। পরের নিয়মটাতে আসি আমরা, এবং এটা হচ্ছে আমাদের লাস্ট নিয়ম আজকের মতো, ঠিক আছে। এবং আমরা কিন্তু একদম বেসিক আলোচনা করতেছি এই যে প্রোনাউন নিয়ে, ঠিক আছে। একদম অতটা ডিপেও যায়নি, আবার অনেক কিছু একদম যে লাইটলি বলবো তাও না, একদম গুরুত্বপূর্ণ যেগুলো না বললেই নয়, এই কথাগুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে। এবং আমাদের ক্লাস যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে বা বিন্দু পরিমাণও আমি কিছু বুঝাইতে পারি আপনাকে, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, পাশাপাশি আপনার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিতে পারেন যাতে সে উপকৃত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, শেষ নিয়মটা দেখি আমরা। এখানে বলছে যে সাবজেক্ট আর অবজেক্ট যদি কি হয়, একই হয়। গুরুত্বপূর্ণ কথা, সাবজেক্ট আর অবজেক্ট যখন একই হয়ে যায়, মানে একই ব্যক্তিকে বা একই বস্তুকে মিন করে, তখন আমরা কি করবো বলেন তো, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। এটা গেল একটা কথা। আরেকটা কথা কি, সাবজেক্ট যখন নিজে নিজে কাজ করে, ঠিক আছে, সাবজেক্ট যখন কী করে, নিজে নিজে কাজ করে, তখনও কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়, ঠিক আছে। তার মানে দুইটা ক্ষেত্রে, সাবজেক্ট আর অবজেক্ট একই হয়ে গেলে, সাবজেক্ট নিজে নিজে কোনো কাজ করলে, সেক্ষেত্রে আমরা কি করি, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি, ঠিক আছে। এক্সাম্পল দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। এক নম্বর এক্সাম্পল কি বলছি আমরা, যে উই সামটাইমস টক টু আস অবলিক আওয়ার সেলভস। এই দেখেন তো, আপনি যদি বলেন যে উই সামটাইমস টক টু আস, এই যে আস, আস বলা যে কথা আর উই বলা কি একই কথা না, বিকজ উই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আর এইটারই অবজেক্টিভ প্রোনাউন কি বলেন তো, আস। এখন সাবজেক্ট আর অবজেক্ট সেম ব্যক্তিকে মিন করতেছে, তার মানে আমরা এখানে আর কি করতে পারবো না, অবজেক্ট প্রোনাউন নিতে পারবো না, আস লিখতে পারবো না। কি লিখতে হবে, যেহেতু সাবজেক্ট অবজেক্ট সেম হয়ে যাচ্ছে, আমাদের লিখতে হবে কি, রিফ্লেক্সিভ প্রোনাউন, আওয়ার সেলভস। বুঝা গেল? তার মানে সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তিকে মিন করে, তাহলে সেটা হবে কি, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হবে আমাদের প্রোনাউন হিসেবে। এরপর একটা খেয়াল করেন, বলতেছে ইফ ইউ ওয়ান্ট টু ইট মোর, হেল্প ইউ অবলিক ইউর সেলফ। যদি আপনি আরও নিতে চান বা আরও খেতে চান, কি করবেন, নিজে নিজে নিয়ে খান, এরকম, ঠিক না? মেহমান আমাদের বাসায় আসলে আমরা কি বলি, যে লজ্জা পাবেন না, নিজে নিজে নিয়ে খান, এরকম না? তার মানে এটা আসলে ওইভাবে বলছে যে হেল্প ইউর সেলফ অথবা হেল্প ইউ। এখন বলেন আপনি কি ইউ বলবেন নাকি ইউর সেলফ বলবেন? এখন তারা তো নিজে নিজেই নিয়ে খাবে, এই যে সাবজেক্ট নিজে নিজে কাজ করবে, তো নিজে নিজে কাজ করলে তখন কী করতে হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন নিতে হয়, ইউর সেলফ, ঠিক আছে। এরপর 3 নম্বরে, আই রিপেয়ার্ড দ্য মেশিন মাইন অবলিক মাই সেলফ। এই যে কী করছি আমি, মেশিনটা নিজেই ঠিক করছি, কাজ নিজে নিজে করা বোঝাচ্ছে, তো কোনো কাজ নিজে নিজে করা বুঝাইলে তখনই তো আমরা কী করি, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। তাহলে কী হবে এখানে, মাই সেলফ, আই রিপেয়ার্ড দ্য মেশিন মাই সেলফ। বুঝে গেল? এই তো অল্প কয়েকটা নিয়ম পড়ছি আমরা, এবং খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। আমাদের প্রধান কাজ হচ্ছে মূলত এই যে এটা করা, আমাদের যে বক্সটা আছে প্রোনাউনের, এই যে প্রকারভেদের যে বক্সটা, এই বক্সটাকে আমরা মুখস্থ করে ফেলবো। এই বক্সটা মুখস্থ করলে আমাদের হাফ ওয়ে ডান, আমরা তখন ওই রুলগুলো ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। এবং দেখেন এই বক্সটা মুখস্থ করার আসলে আমাদের বেনিফিটটা কি, বেনিফিটটা হচ্ছে এই বক্স যখন মাথায় চলে আসবে না, অটোমেটিক্যালি নিয়মটাও আমাদের মাথায় চলে আসবে। কেমনে চলে আসবে খেয়াল করেন, আমি যে যখন এই বক্সের কথা চিন্তা করছি, তখন কিন্তু আমি আসলে এই যে 5 প্রকার প্রোনাউনের কথাই চিন্তা করতেছি একসাথে, ঠিক আছে। এখন আমার উপকারটা কী হবে দেখেন একটু, আমরা যখনই এই 5 প্রকার প্রোনাউনের কথা চিন্তা করবো, সাথে সাথে আমাদের নিয়মগুলোও মনে পড়ে যাবে। কেমনে মনে পড়বে আমি শিখিয়ে দিচ্ছি, যে আপনি এইভাবে পড়বেন, ঠিক আছে। খেয়াল করেন, যখন আপনি বলছেন যে ভাইয়া সাবজেক্টিভ প্রোনাউন,
এখন দেখেন তো সাবজেক্টিভ প্রোনাউনের নিয়মটা কী পড়লাম আমরা একটু আগে, যে ভার্বের আগে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসে, আবার বি ভার্বের পরে কে বসে, সাবজেক্টিভ প্রোনাউন বসে। এই দেখেন আপনার কিন্তু অটোমেটিক্যালি রিভিশন হয়ে গেল এখানেই। এরপরে আসেন অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসবে, যে কোনো ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, বি ভার্ব ছাড়া। মনে রাখতে হবে কিন্তু বি ভার্ব ছাড়া যে কোনো ভার্বের অবজেক্টের জায়গাতে অবজেক্টিভ প্রোনাউন বসতে পারবে। আবার কোথায় বসতে পারবে, প্রেপোজিশনের পরে। প্রেপোজিশনের পরে কে বসে, অবজেক্টিভ প্রোনাউন বসে। ঠিক আছে, এই তো গেল দুইটা নিয়ম। আরও একটা বলছি, প্রেজেন্ট পার্টিসিপলের পরে কোথায় বসে, প্রেজেন্ট পার্টিসিপলের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। এই তো হয়ে গেল, ঠিক না? এরপরটা দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি হয়, যখন সাবজেক্ট আর অবজেক্ট সেম হয়ে যায় তখন আমরা কি করি, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। সাবজেক্ট যখন নিজে নিজে কোনো কাজ করছে এরকম অর্থ দেয় তখন কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। বুঝে গেল, এই যেগুলোর সাথে কানেক্টেড কিন্তু এটা। এরপরে বলছে পজিটিভ অ্যাডজেক্টিভের কথা। পজিটিভ অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহার করি আমরা, ওই যে শিখলাম যে জিরান্ডের আগে, জিরান্ডের আগে কী হয়, পজিটিভ অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, আবার কি দেখলাম যে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসতে পারে, জিরান্ডেরও আগে বসতে পারে। ঠিক আছে, এরকম। আর এই যে পজিটিভ প্রোনাউনটা, এটার কাজ হচ্ছে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই দুটাকে রিপ্লেস করা। পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনকে রিপ্লেস করলেই মূলত আমরা পজিটিভ প্রোনাউনটা ব্যবহার করতে পারবো। বুঝে গেল? এই তো, মানে আমরা হেডলাইন দিয়েই পুরা নিয়মগুলো আমাদের রিভিশন হয়ে গেলো একসাথে। ঠিক আছে, এভাবে করে পড়াশোনা করতে হবে, তাহলে আপনার জন্য ফ্রুটফুল হবে। আপনি শুধু হেডলাইন দিয়েই নিয়ম মুখস্থ করে ফেলছেন। ঠিক আছে, এভাবে পড়াশোনা করেন, অ্যাডমিশন টেস্টে আপনার জন্য অনেক হেল্পফুল হবে এগুলো। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, এবং আমাদের ভিডিওগুলো আপনি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, পাশাপাশি আমাদের চ্যানেলে আপনার ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারেন। ঠিক আছে।